আসসালামু আলাইকুম। আমরা গত মাসের ২৪ তারিখ মানে ২৪শে জুন একটা ভিডিও করছিলাম। এই যে এই ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, টেক্সটাইল ফ্লাইং প্রফিট নিশ্চিত। এই ভিডিওতে আমরা ৪টা স্টক নিয়ে কথা বলছিলাম: অলটেক্স, নিউ লাইন, ডিএসএসএল আর ডেল্টা স্পিন। আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন সেই ভিডিওতে আমি কি বলছি বুঝতে পারছেন। তো আজকে আমি বলতে চাই এই 4টা শেয়ারই মানি ডাবল আইটেম হতে যাচ্ছে। কিভাবে? পুরো ভিডিও জুড়ে আমি রাইটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলেন আমরা শুনি আমরা কি বলছিলাম। এবং এই ক্যান্ডেলের ভিতরে যতক্ষণ প্রাইস থাকে 8 টাকা 50 থেকে 9 টাকা 70, এর ভিতরে যত পারেন আপনারা আস্তে আস্তে অল্প অল্প করে, আজকে 500 পিস, পরের দিন 200 পিস, পরের দিন 1000 পিস, এভাবে করে করে আপনারা কিনবেন। হ্যাঁ, শুনতে পাইলেন যে আমরা বলছি এই রেঞ্জের মধ্যে আমরা শেয়ার বাই করব। চলুন আমরা দেখি অলটেক্স আমাদের এখন কোন জায়গায় আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 9 টাকা 70 থেকে শেয়ারটা এইটুকু পর্যন্ত উঠছে, 12 টাকা 50। অলরেডি আমাদের প্রায় 29% প্রফিট দিয়ে দিচ্ছে। তাহলে আমরা যে মানি ডাবল আইটেম বলবো না, এবং সেই ভিডিওটাতে আমরা বলছি এই শেয়ারটা এবং 4টা শেয়ারই আমাদের মানি ডাবল আইটেম হতে যাচ্ছে। আমরা যদি এইটুক পর্যন্ত আমাদের ধরি, আমাদের টার্গেট ধরি, তাহলে দেখেন 100% প্রায়। তার মানে আমাদের এই শেয়ারটা আমরা এই 100% আমরা এতটুক পর্যন্ত আমি আশা করি। তবে বাজারে সবই অনিশ্চয়তার খেলা, কখন কোনটা কি হবে, ইভেন এটা আরও বেশিও যেতে পারে, বাট আই ডোন্ট নো। তবে আমার বিশ্বাস আমরা এই শেয়ারটা 19 টাকা পর্যন্ত আমরা বিক্রি করতে পারবো। আমরা কিন্তু এই অলটেক্স নিয়ে গত 16 তারিখে মানে পরশু দিন মেবি, হ্যাঁ পরশু দিন আবার একটা আপডেট ভিডিও দিছি। যারা নতুন জয়েন করছেন বা নতুন আসছেন তারা যেন 11 টাকা কনফার্ম হলে নতুনরা এন্ট্রি নেবেন। তাহলে ব্যাপার হলো আমরা কি করি, আমরা ভিডিওগুলি ঠিকঠাক মতো দেখি না, দেখে আমরা করি না। দেখেন এখানে লোপেড আছে, লোপেডের মধ্যে অ্যাপেক্স ফুট মানে জুতাটা আছে। এই অ্যাপেক্স জুতাটাও অনেক ভালো করবে এখানে। যে মানে ব্যাপার হলো এই যে জিকিউ কত বড় একটা র্যালি আপনারা যে মিস করলেন। জিকিউ নিয়ে আমি 2বার আপনাদেরকে রিমাইন্ডার দিছি। দেখেন এই জায়গায় আপনাদের কিনতে বলছি, কেনার পরে আমি কিন্তু এই ক্যান্ডেলে আমি এই জায়গায় আমি 222 টাকা না 23 টাকার এই দিকে আমি শেয়ারটা সেল করছি। তা যদি আবার নিচে আসে, এই লেভেলে আসে, তাহলে আমি আবার বাই করব। তাহলে এই দেখেন, আপনারা যদি ভিডিও ঠিকঠাক মতো না দেখেন তাহলে প্রফিট কিভাবে করবেন। এই জায়গায় যদি আমরা কিনে থাকি, মনে করেন এই জায়গায়, তাহলে আমরা কত পার্সেন্ট? 38% প্রফিট পাইছি। তাহলে ভিডিওগুলি দেখতে হবে। এই ভিডিওগুলি যদি না দেখেন তাহলে কিন্তু মানি ডাবল আইটেম পাবেন না বা প্রচুর প্রফিট করতে পারবেন না। এইখানে লিখছি টেক্সটাইল ফ্লাইং, এইখানেও কয়েকটা শেয়ার নিয়ে কথা বলছি। ইভেন লাস্ট আমরা এই যে টেক্সটাইল নো টক, এইখানে কয়েকটা পটেনশিয়াল স্টক নিয়ে আমরা কথা বলছি 12 দিন আগে। তারপরে আর কোন ভিডিও? এই যে জেট টেক্সটাইল, এইখানে 4টা জেট নিয়ে মেবি কথা বলছি। ঠিক আছে, এই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন, না দেখে কিন্তু কিছুই করতে পারবেন না। সে কারণে সবগুলি ভিডিও দেখতে হবে। এই যে এইখানে আবার দেখেন টেক্সটাইলের এমএলডাইং এইচআর ট্যাক্স, এটা নিয়ে কথা বলছি। সো এই ভিডিওটাও দেখবেন। আপনার যদি বাই রেঞ্জ থাকে, বাই রেঞ্জে আপনারা বাই করতে পারেন। আমরা পরবর্তী স্টক ড্রাগন সুইটারে আসছি। এই ড্রাগন সুইটারে আমরা কি বলছিলাম একটু শোনেন। অ্যাকুমুলেশন ফেজে আপনারা ড্রাগন সিটা কালেক্ট করবেন। কত? 8 টাকা 40 থেকে 9 টাকা 30, এর ভিতরে যত পারেন আস্তে আস্তে কালেকশন করেন। যখন এই জায়গা থেকে বেরিয়ে যাবে, এইখানে 9 টাকা 90 থেকে 10 টাকা বেশি একটু শেয়ার পেতে পারে, ব্যাক পেতে পারে, বাট ফাইনালি কিন্তু শেয়ারটা আমরা
তাহলে আমরা শুনতে পাইলাম কি বলছি, বাট এটার অ্যাকচুয়াল কোন জায়গা পর্যন্ত যেতে পারে আমরা এটা দেখব। ড্রাগন শুটারে আসলাম। আমরা ড্রাগন শুটারের এই ক্যান্ডেল 24 তারিখে এই ক্যান্ডেলে আমরা ভিডিও করছি। তার মানে 25 তারিখে যদি আমরা কিনে থাকি অলরেডি আমরা কিন্তু প্রায় 25% প্রফিটে আছি। বাট এই প্রফিটটা আমরা এক্সটেনশন করব। আমরা কিন্তু এই শেয়ারটা লং টার্মে অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পারি। কতটুকু দেখতে পারি? আমরা মেবি এই 17 টাকা পর্যন্ত আমরা শেয়ারটা দেখতে পারি। আর 17 টাকা পর্যন্ত যদি হয়, ইভেন এই 18 টাকা 80 পয়সা, তাহলে 95%। তার মানে এই শেয়ারটাও আমাদের মানি ডায়াবল আইটেম হিসেবে বিবেচিত হতে পারে, বাট মার্কেট আনসার্টেন। এখন আসেন দেখেন প্রাইম ট্যাক্সে আমরা কি বলছি। দিলাম 11 টাকা 20 থেকে 12 টাকা 60 এই যে। যেহেতু বর্তমান প্রাইস আছে 11 টাকা 90, তার মানে আগামীকালকে যদি শেয়ারটা আপনি 11 টাকা 50-এ পান আপনি কিছু নেন, 11 টাকা 40-এ পান কিছু নেন, 11 টাকা 20-এ কিছু নেন। তাহলে আপনারা শুনতে পাইলেন যে 11 টাকা 20 থেকে 12 টাকা 60 পর্যন্ত আপনারা যত পাবেন তত বাই করার কথা বলছি। এখন দেখেন প্রাইম ট্যাক্সের চার্টে আসলাম। আমরা এই 24 তারিখে কথা বলছি, তারপরে আর আমাদের এই শেয়ারটা নিচে আসেই নাই। আমরা যদি 25 তারিখে শেয়ারটা কিনে থাকি অলরেডি আমরা 20% প্রফিটে আছে। বাট এটা কত সম্ভাবনাময় অবস্থায় দেখেন, আগামীকালকে যদি এটা ব্রেকআউট দেয় তাহলে সে এই জায়গায় আসবে। আমরা কিন্তু 9 তারিখে, এই মাসের 9 তারিখে আবার এটার একটা আপডেট ভিডিও আমরা পাবলিশ করছি। তাহলে আগামীকালকে এখান থেকে ব্রেকআউট দিবে। এই দিকটা দেখেন আমাদের আরএসআই রিটেস্ট করে আবার সে ফ্লাই করতেছে। আমাদের অনব্যালেন্স ভলিউম আছে, আমাদের এই অ্যাডিএক্স লাইনও সব ঠিকঠাক আছে। সো এখন হলো এটা ফ্লাই করার সময়। আর এই শেয়ারটা আজ হোক কাল হোক ফ্লাই করে করে সে এই 29 টাকা পর্যন্ত, মিনিমাম এই 29 টাকা পর্যন্ত যাওয়ার যোগ্যতা রাখে। সো যদি আমরা এই বছরের মধ্যে 29 টাকা দেখতে পাই তাহলে 141% আমরা এই শেয়ার থেকে প্রফিট গ্যাদার করব। তার মানে মানি ডাবলের চাইতেও বেশি আমাদের এই শেয়ারটা আমাদের প্রফিট দিতে পারে। আমাদের চতুর্থ স্টকটা নিউল্যান্ড, শোনেন এখানে কি কথা বলছিলাম। এই 5 টাকা 60 পয়সা ধরে স্টপ লস ধরে আপনারা এই জোনে 5 টাকা 80 থেকে 6 টাকা 40 পর্যন্ত আপনারা ইয়ে করেন। আর এই 6 টাকা 40টা যদি আগামীকালকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে এইটাই হলো আমাদের প্রকৃত এন্ট্রি জোন। তাহলে শুনতে পাইলেন কি কথা বলছিলাম। এই জোনটার মধ্যে আমরা শেয়ারটা কালেকশন করব। আমাদের আসলে কি এই জোনে কালেকশন করার সুযোগ দিছে কিনা চলেন আমরা দেখি। আমরা এই 24 তারিখে বলছিলাম পরের দিন যদি এই 6 টাকা 40 পয়সা ব্রেকআউট দিয়ে দেয় তাহলে শেয়ারটা আর নিচে আসবে না, তাই না? পরের দিন দেখেন হোল্ড দিছে, তারপরের দিনও হোল্ড দিচ্ছে। তাহলে কি হলো, এখন আমাদের কত পার্সেন্ট প্রফিট? হ্যাঁ, এই আমাদের 26% আমাদের প্রফিট দেওয়ার পরে সে কারেকশন আসছে। এবং এইটা ছিল আমাদের অ্যাকচুয়াল অ্যাকুমুলেশন ফেজ, প্রকৃত অ্যাকুমুলেশন ফেজ। তাহলে এইটা পার করে সে আবার কারেকশনে এসে এখন এখান থেকে ব্রেকআউট দিতেছে। তার মানে কি হলো, এই ব্রেকআউটে সে এখন লং রানে সে দৌড়াবে। কতটুকু দৌড়াবে? আমরা যদি এই জোনটা ড্র করে দিচ্ছিলাম, এই জোনটাকেও আমরা কল্পনা করি বা মার্ক করি, তাহলে দেখবে 100%। তার মানে এই শেয়ারটাও আমাদেরকে মানি ডাবল আইটেম হিসেবে বিবেচনায় রাখা যায়। তবে আমি আর উপরের দিকে গেলাম না, এই শেয়ারটা উপরের দিকে আরও প্লে করার সম্ভাবনা থাকে যদি এই নিউল্যান্ডের ফান্ডামেন্টাল ডাটা চেঞ্জ হয় এবং বাজার সুপার আপট্রেন্ড কন্টিনিউ করে, যেটা আমি বলে আসতেছি। আমরা 2003 থেকে 10 পর্যন্ত যে একটা মার্কেটে বাবলস দেখছি, এই ধরনের একটা বাবলস আমরা দেখব। এবং আমাদের পোর্টফোলিওর যে লসগুলি আছে আমরা যদি সঠিকভাবে এন্ট্রি এক্সিট নিতে পারি এবং সুইচ করতে পারি, সেক্টর টু সেক্টর বা ক্যাটাগরি টু ক্যাটাগরি সুইচ করতে পারি, তাহলে আমরা র্যাপিডলি আমাদের লসগুলি কভার করতে পারবো ইনশাল্লাহ। আমরা আপনাদের রিসেন্ট আরেকটা টেক্সটাইল নিয়ে ভিডিও দিছিলাম, এই ভিডিওটা মেবি এই যে ঢাকা ডাইং, ডেল্টা স্পিন, পিটিএল। তাহলে এই ঢাকা ডাইংটাও কিন্তু আপনারা নজর রাখতে পারেন। এই পিটিএলটা লং টার্মের জন্য আমি আপনাদের সাথে কথা বলছিলাম।
এই দেখবেন ঢাকা ডাইংয়ের সাথে আরেকটা শেয়ার আমি কোন দিন দিলাম আপনাদের, এমএল ডাইং শেয়ারটাও রাখবেন। পাশাপাশি আপনারা আরেকটা শেয়ার, ওটা মনে হয় টেক্সটাইল নেন, LRBDL লুফরেপ, এই শেয়ারটার দিকে আপনারা নজর রাখবেন। এই শেয়ারটা কিন্তু আমি মেবি আপনাদের কোনো ভিডিও দেই নাই, আমার এই টার্গেটটা এই মিনিমাম 19 টাকা, কিন্তু লং রানে শেয়ারটা কিন্তু আরও ভালো পারফর্ম করার যোগ্যতা রাখে। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপও আছে, এই যে ফেসবুক গ্রুপ, এই 4টা গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।